হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তোমাদের করে দেখাবো ক্লাস 7-এর ইংলিশ মডেল অ্যাক্টিভিটি কম্পিটিশন 2021 ফাইনাল। ফার্স্ট কোশ্চেন্স দেখো কি রয়েছে। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো। তো প্যাসেজটা প্রথমত পড়ে নিতে হবে। উই উড ফাইন্ড এ হ্যামার ফর হিম। আমরা কি করলাম, তার জন্য হাতুড়ি খুঁজছিলাম। দেন হি উড হ্যাভ লস দ্য সাইড অফ মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল। তো ওয়ালের মধ্যে যে তিনি মার্কটা করেছিলেন সেটা তিনি হারিয়ে ফেলেছিলেন। ওয়্যার দ্য নেইল ওয়াজ গো টু ইন, যেখানে তিনি পেগটাকে ঢুকাবেন। ইচ অফ আস হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম। প্রত্যেকে আমরা তার পাশে চেয়ারের পাশে উঠে দাঁড়ালাম। অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট, আর দেখছিলাম যদি আমরা খুঁজে পাই। উই উড ইচ ডিসকভার ইট ইন আ নিউ প্লেস অ্যান্ড হি উড কল আস অল ফুলস। তো আমরা প্রত্যেকেই বিভিন্ন নতুন নতুন জায়গা দেখাচ্ছিলাম এবং তিনি আমাদেরকে বোকা বলছিলেন। ট্রাইং টু রিচ আ পয়েন্ট 3 inches beyond what was possible for him to reach. The string would slip and down he would slip on the piano. তারপরে তিনি কিন্তু সেটা খুঁজতে গিয়ে কিন্তু কী হলেন, পড়ে গেলেন কোথায়, পিয়ানোতে। তো আমরা অত প্যাসেজটা পড়ে আমাদের সময় নষ্ট করবো না, চলে যাই আমাদের কোশ্চেনে। সো কোশ্চেন্স কী বলেছে দেখো। ফার্স্ট কোশ্চেন বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ আমাদের রিঅ্যারেঞ্জ করতে বলেছে। এগুলো আমি করে নিয়েছি খাতায়, চলো অ্যান্সারটা দেখে নাও। তো অ্যান্সারটা যেটা হবে, ফার্স্ট ইচ অফ আস উড ডিসকভার এ নিউ প্লেস, এটা 4 নম্বরে হবে। দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড, এটা প্রথমেই হবে ফার্স্ট লাইন। অ্যান্ড হি ফেল অন দ্য পিয়ানো, এটা লাস্ট 5th লাইন। অ্যান্ড এভরিওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, এটা 3rd লাইন। আঙ্কেল পূজার উড লস সাইট অফ দ্য মার্ক, এটা হবে 2 নম্বর। সো তোমরা দেখে নাও ভালো করে, এইটা বক্স করে লিখে দেবে তাহলেই হবে। চলো নেক্সট কোশ্চেন্স কী রয়েছে চলো দেখে নিই। পরের প্রশ্ন রয়েছে, ফার্স্ট কোশ্চেন্সটা রয়েছে হোয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম। সো এই অ্যান্সারটা লিখে নাও, অ্যান্সারটা করা হয়েছে। অ্যান্সারটা হবে it was necessary for each of them to get up on the chair beside him because Uncle Pojar would have lost the sight of the mark he had made on wall where the nail was to go in. আশা করি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন চলো দেখে নাও। পরের কোশ্চেন বলেছে why did uncle consider each of them to be fools, কেন আঙ্কেল পোজার সবাইকে বোকা বলছিল। The answer হবে Uncle Pojar considered each of them to be fools because they would each of them discovered the mark of a new place. সবাই কী করছিল, নতুন একটা জায়গা দেখিয়ে দিচ্ছিল চিহ্নটার। হ্যাঁ, এই জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাও। লাস্ট কোশ্চেনটা রয়েছে দেখো, হাউ ডিড আঙ্কেল পোজার ফল অন দ্য পিয়ানো, কীভাবে আঙ্কেল পোজার পিয়ানোতে পড়ে গেছিলো। So when Uncle Poja trying to reach a point 3 inches beyond of what was possible for him to reach that time, the string slipped and Uncle Poja fell on the piano. এটা হবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কী রয়েছে দেখে নিই। এরপরেও একটা প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজটা আমি একটু বলে দিচ্ছি। ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। তোমরা তো জানোই আমাদের পৃথিবী অনেক অনেক বা বলতে লক্ষ লক্ষ বছরের কী ছিল, পুরাতন ছিল। অ্যান্ড ফর এ লং টাইম দেয়ার ওয়াজ নো ম্যান অ্যান্ড ওমেন লিভিং ইন ইট, বিফোর দ্য ম্যান কেম দেয়ার ওয়াজ অনলি অ্যানিমালস। তো বলছে ফর এ লং টাইম, তো অনেক অনেক সময় ধরে দেয়ার ওয়াজ নো ম্যান অ্যান্ড ওমেন, সেখানে কিন্তু কোনো পুরুষ বা মহিলা কেউই ছিল না। বিফোর দ্য ম্যান কেম, মানুষ আসার আগে দেয়ার ওয়াজ অনলি অ্যানিমালস, সেখানে শুধুমাত্র পশু ছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস দেয়ার ওয়াজ এ টাইম ওয়ে নো কাইন্ড অফ
existed on earth. এবং পশুদের আসার আগে পৃথিবীতে তখন কী ছিল না, কোনো কিছুই ছিল না. It is difficult to imagine this world of ours, which is so full today of all kinds of animals and man, to be without them. But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when earth was too hot for any living being to live on it. তো সায়েন্টিস্ট এবং যারা এই পড়াশোনা করে এই বিষয় নিয়ে, ঠিক আছে, সায়েন্টিস্ট হোক আর দোষ যারা এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করে, তারা আমাদের বলেছিল যে একসময় পৃথিবী কী ছিল, খুব গরম ছিল, উত্তপ্ত ছিল, যে কারণে মানুষের পক্ষে বা কোনো লিভিং বিইংয়ের পক্ষে সেখানে বেঁচে থাকা ইম্পসিবল ছিল, ঠিক আছে. যাকে পরের কোশ্চেন্স কী বলেছে দেখে নাও. পরে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স. তো আমরা সেই কোশ্চেন্সগুলো করে নিয়েছি খাতায়, সেটা দেখে নাও. হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন আছে হাউ ওল্ড ইজ দ্য আর্থ, describe the earth before the man existed, and why was there no life on earth. So কোশ্চেন্সটা হচ্ছে how old is the earth is very very old, millions and millions of years old. এটা হবে অ্যান্সার. নেক্সট কোশ্চেন বলছে describe the earth before man existed. মানুষের আগে পৃথিবীটা কেমন ছিল. only animal roamed on this earth before the man existed. অর্থাৎ মানুষ আসার আগে সেখানে কি বসবাস করতো, শুধু পশুরা বসবাস করতো. আর পশুদের আসার আগে আরেকটা লাইন আছে, সেটা লিখে দিতে পারো. পশুদের আসার আগে সেখানে কেউই বসবাস করতো না. জাস্ট পরের লাইনটাও লিখে দিতে তোমরা পারো. ওয়াই ওয়াজ দেয়ার নো লাইফ অন আর্থ. সেখানে পৃথিবীতে কেন কোনো জীবন ছিল না বা লিভিং বিইংস ছিল না. এই প্রশ্নের উত্তরটা তোমরা করবে there was no life on earth because once upon a time the earth was too hot. সেখানে কোনো জীবন ছিল না কারণ এক সময় সেখানে পৃথিবীটা কী ছিল, খুব টু হট, মানে প্রচণ্ড উত্তপ্ত ছিল ফর এনি লিভিং বিইং টু লিভ অন ইট. আর এটার জন্য সেখানে কোনো মানুষের পক্ষেই কী ছিল না, বা কোনো জীবের পক্ষেই সেখানে বেঁচে থাকা সম্ভব ছিল না. সো সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি. আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স. আমি এর আগের ভিডিওতে সেগুলো নমিনাল কম্পাউন্ড সম্পর্কে ডিটেলসে বলেছি. এখন ডিটেলসে বলতে হলে বড় হয়ে যাবে, জাস্ট আমি দাগিয়ে দিচ্ছি কোনটা কোনটা নমিনাল কম্পাউন্ড হয়, ঠিক আছে. সো সিন্স ইট ইজ রেইনি ইউ শুড ওয়্যার দ্য রেইনকোট. তো রেইনকোট হচ্ছে নমিনাল কম্পাউন্ড, ঠিক আছে, আন্ডারলাইন করে দিচ্ছি. এরপর আন্ডারলাইন করে দিতে বলছে আমরা ডু ইউ নো হাউ টু ইউজ দ্য ওয়াশিং মেশিন. তাহলে ওয়াশিং মেশিন হবে আমাদের নমিনাল কম্পাউন্ড. নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার. তো ড্রিঙ্কিং ওয়াটার হবে, ওকে, আমাদের এখানে কি হবে, ড্রিঙ্কিং ওয়াটার, ওকে. নেক্সট যেটা হবে সেটা হচ্ছে দেয়ার ইজ নো সিঙ্গেল ওয়েল পাম্প ইন আওয়ার এরিয়া. তো এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ওয়েল পাম্প হবে এখানে. হ্যাঁ, চলো নেক্সট ভিডিওতে নেক্সট কি রয়েছে দেখো. নেক্সট ভিডিওতে ভিডিওতে আমাদের কি রয়েছে দেখে নাও. তো ফার্স্ট অফ অল আমাদের বলেছে সিলেক্ট দ্য কারেক্ট হোমোফোন. আমাদের হোমোফোন দেখতে হবে. হোমোফোন বলতে এখানে দুটো ওয়ার্ডের উচ্চারণটা একই, সেটা কোনটা হবে রাইট সেটা আমাদের লিখতে হবে. আকবর দ্য গ্রেট মুঘল এম্পায়ার ফর 49 ইয়ার্স রেইন হবে. REIGNED এটা হবে, ঠিক আছে. নেক্সট আমাদের মাথায় রাখতে হবে পরেরটা কি হবে. অনামিকা লাভস টু হ্যাভ, এটা হবে কার্ট, ঠিক আছে, লাভস টু হ্যাভ CURD কার্ট. নেক্সট কোশ্চেন আছে সানিয়া ইজ টু ড্যাশ টু মুভ আউট অফ দ্য ডোরস. উইক, দুর্বল, WEAK, উইক হবে, ঠিক আছে. নেক্সট কোশ্চেন যেটা রয়েছে ডু ইউ লাইক টু ওয়াচ দ্য টিভি. সিরিয়ালস হবে, হ্যাঁ, SERIALS, সিরিয়ালস. আশা করি বোঝা যাচ্ছে. পরের কি রয়েছে 5 নম্বর, আমরা 5 নম্বরে চলে আসবো.
5 নম্বরে যে গ্রামার রয়েছে সেটা হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড। আমাদের ফার্স্ট আছে যে দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল, ইউজ পজিটিভ ডিগ্রি, এটা পজিটিভ ডিগ্রি করতে বলছে। নেক্সট কোশ্চেন, ভেরি ফিউ কুইন্স ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ ফার্স্ট, সেটা সুপারলেটিভ ডিগ্রিতে করতে হবে। অ্যান্ড নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি অ্যাজ তানিয়া, এটা কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। আর হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অ্যান্টোনিম এখানে ব্যবহার করতে হবে। ডোন্ট ইট দ্য রটেন ওয়েপেলস, এখানে আইডেন্টিফাই পার্টিসিপল অ্যাডজেক্টিভ করতে হবে। চলো আমি অ্যান্সারগুলো খাতায় করে নিয়েছি, তোমাদের অ্যান্সারটা দেখিয়ে দিই। দ্য ফার্স্ট কোশ্চেন ইজ, প্রথম প্রশ্নটা হচ্ছে দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল, ইউজ পজিটিভ ডিগ্রি। তো আমরা এখানে কিছু সূত্র আছে বুঝবো। এখানে দেখো ফাস্টেস্ট আছে, এখানে বুঝতে পারছি ফাস্টেস্ট আছে মানে এটা সুপারলেটিভ ফর্মে রয়েছে। আর যেটা কি যুক্ত, এটা হচ্ছে দা যুক্ত। কি যুক্ত? দা যুক্ত। এটা একটা দা যুক্ত হয়, একটা ওয়ান অফ দা যুক্ত হয়। দা যুক্ত হলে সেটা নো আদার দিয়ে করতে হয়। কী দিয়ে করতে হয়? নো আদার। তো প্রথমে তুমি ব্যবহার করবে নো আদার, ঠিক আছে? এবার আর ফার্স্ট টেস্টের পরের অংশ, ফার্স্ট টেস্টের পরে কি আছে? অ্যানিমাল আছে না? এই অ্যানিমালটাকে তুমি কি করবে? তারপরে ব্যবহার করবে, অর্থাৎ শেষের সাবজেক্টটা। তো নো আদার অ্যানিমাল। এরপর তোমায় আমাকে ব্যবহার করতে হবে এখানে, কি ব্যবহার করবে? তারপর হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে আমাদের ইজ। নো আদার অ্যানিমাল ইজ। যেহেতু আমরা পজিটিভ ডিগ্রিতে করছি এই জন্য অ্যাস দেবে, অ্যাজ ফার্স্ট অ্যাজ দ্য চিতা, অ্যাজ ফার্স্ট অ্যাজ দ্য চিতা। ওকে, সো নেক্সট কোশ্চেন্স দেখো। The next question is, very few queens were as powerful as Elizabeth first. ইউজ দ্য সুপারলেটিভ ডিগ্রি, আমাদের সুপারলেটিভ ডিগ্রি করতে বলেছে এটা, ঠিক আছে? সো সুপারলেটিভ ডিগ্রির ফর্মুলা কী? তো আমাদের এখানে মাথায় রাখতে হবে এস যুক্ত যখন হয় সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে রয়েছে। তাহলে এটা পজিটিভ থেকে সুপারলেটিভ করব। আর মাথায় রাখবে যখন ভেরি ফিউ যুক্ত হয় তখন আমাদের ওয়ান অফ দ্য দিয়ে করতে হয়। তাহলে আমাকে শেষের সাবজেক্টটা আগে নিয়ে আসতে হবে। তাই আমি প্রথমে কি নিয়ে আসছি? এলিজাবেথ ফার্স্ট। তারপরে আমাদের ভার্ব ব্যবহার করতে হবে, ভার্ব হচ্ছে ওয়াজ। এলিজাবেথ ফার্স্ট ওয়াজ, যেহেতু ভেরি ফিউ যুক্ত এই জন্য ব্যবহার করবো কি? ওয়ান অফ দ্য। এলিজাবেথ ওয়াজ ওয়ান অফ দ্য। এখানে আমাদের আজ ছিল কি? আমাদের ডিগ্রি পোর্শনটা কি ছিল? ডিগ্রি ফর্মটা ছিল পাওয়ারফুল। তাহলে পাওয়ারফুলের সুপারলেটিভ ফর্ম কি? মোর পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল, এই জন্য হলো মোস্ট পাওয়ারফুল। আর আমাদের কি? ভেরি ফিউয়ের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত সেটা কি লেখাচ্ছি আমাদের? সেটা হবে কুইন, সেই কুইনটা তারপরে বসিয়ে দিতে হবে। অর্থাৎ এলিজাবেথ ফার্স্ট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স। আশা করি বোঝা গেল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। পরের কোশ্চেন্সে চলে আসি। এরপর দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে, নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি অ্যাজ তানিয়া। তো ইউজ কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি করতে বলছে। নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি অ্যাজ তানিয়া। তো শো অ্যান্ড অ্যাজ আছে, ইটস মিন এটা কিসে আছে? আমাদের পজিটিভ ডিগ্রিতে রয়েছে। তো পজিটিভ ফর্মটা কোনটা? পজিটিভ ফর্ম হচ্ছে প্রিটি। ওকে, এবার আমরা অ্যান্সারটা করব। মাথায় রাখবে নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি অ্যাজ তানিয়া। তো শেষের সাবজেক্টটা আগে বসাবে, কম্পারেটিভ ডিগ্রি করার সম, তাই প্রথমে ব্যবহার করা হয়েছে তানিয়া। তারপর কি ব্যবহার করবো? ভার্ব। ভার্ব কি? যেহেতু সিঙ্গুলার এই জন্য, আর প্রেজেন্ট ইনডিফিনিট এই জন্য আমাদের ব্যবহৃত হয়েছে ইজ, তানিয়া ইজ। এরপর আমাদের এই যে প্রিটির হচ্ছে কম্পারেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। প্রিটি, প্রিটিয়ার, প্রিটিয়েস্ট। তারপরে প্রিটিয়ার, তানিয়া ইজ প্রিটিয়ার। আর মাথায় রাখবে নো আদার যুক্ত হলে দ্যান এনি আদার, আর ভেরি ফিউ যুক্ত হলে দ্যান মোস্ট আদার। তো তারপরে ব্যবহার করা হয়েছে দ্যান এনি আদার। ওকে, এরপর নো আদারের পর থেকে ভার্বের পুরো পর্যন্ত যা লেখা থাকে সব বসিয়ে দিতে হয়। কী লেখা যাচ্ছে দেখো? গার্ল অফ আওয়ার স্কুল, গার্ল অফ আওয়ার স্কুল। তো অ্যান্সার কি? তানিয়া ইজ প্রিটিয়ার দ্যান এনি আদার গার্ল অফ আওয়ার স্কুল। যদি তুমি ডিটেলসে ভিডিও চাও ডিগ্রি, তাহলে অবশ্যই গিয়ে আমার ডিগ্রির একটা বক্স করা রয়েছে, সেখান থেকে ওটা করে নিও। এরপর নেক্সট ভিডিও দেখো। যদি তোমরা ডিগ্রির কারো বুঝতে অসুবিধা হয় তাকে বলবো আমার চ্যানেলের
প্লে লিস্টে গিয়ে সেখানে ডিগ্রি বলে একটা ফাইল করা আছে, সেখানে গিয়ে তোমরা ডিটেলসে সব ভিডিওগুলো দেখে নিতে পারো। আমার গ্যারেন্টি আছে তোমরা নিশ্চয়ই শিখে যাবে। চলো নেক্সট কোশ্চেন্স কী আছে দেখে নাও। পরের কোশ্চেন্সটা রয়েছে, কোশ্চেন্স হচ্ছে আমাদের হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড। তো এই যে রিজেক্টেডের নিচে আমাদের দাগ ছিল, বুঝলে, রিজেক্টের নিচে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এবার রিপ্লেস করতে হবে, ওটাকে রিপ্লেস করে সরিয়ে দিয়ে আমাদের তার পরিবর্তে অ্যান্টোনিমস ব্যবহৃত করতে হবে। তো কী অ্যান্সারটা হবে? অ্যান্সার হবে হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেডের অ্যান্টোনিমস কী হবে? অ্যাকসেপ্টেড। ঠিক আছে, হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাকসেপ্টেড। আশা করি বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন চলে আসো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডোন্ট ইট দ্য রোটেন অ্যাপেলস। তো এখানে আমাদের আইডেন্টিফাই দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো পার্টিসিপল অ্যাডজেক্টিভ কী হবে? রোটেন্স। তো আমরা এখানে কী ব্যবহার করব? রোটেন। ডোন্ট ইট দ্য রোটেন অ্যাপেলস, তাহলে অ্যান্সার হবে রোটেন। আশা করি বোঝা গেল। চলো আমাদের নেক্সট কী রয়েছে দেখে নাও। এরপরে যেটা রয়েছে সেটাকে তোমাদের ম্যাচিং করতে হবে। তো ম্যাচিংটা আমি এখানে করে নিয়েছি, তোমাদের একটু দেখিয়ে দিই, দেখে নাও। প্রথমটা যেটা আছে ফি লেটিস্ট আছে না, ফিলাটেলিস্ট। সো ফিলাটেলিস্টে কী হবে? ফিলাটেলিস্ট মানে হচ্ছে ডাক টিকিট সংগ্রহকারী, ওয়ান হু কালেক্টস স্ট্যাম্পস। নেক্সট এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাথেইস্ট মানে হচ্ছে নাস্তিক, যেটা হবে ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড, এক্সিস্টেন্স অফ গড। নেক্সট যেটা আছে স্কাল্পচার হচ্ছে ভাস্কর, অ্যান আর্টিস্ট হু মেক্স স্কাল্পচার্স, একজন আর্টিস্ট যারা কিনা স্কাল্পচার হচ্ছে ভাস্কর যে বানায় তাদেরকে বলতে পারো। তারপরে কি আছে অ্যাপিয়ারি মিনস হচ্ছে মধুমক্ষীশালা, প্লেস হোয়ার বিস আর কেপ্ট। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পেসিমিস্ট, মন্দগ্রাহী ব্যক্তি, যাকে আমরা বলি ওয়ান হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ। লাস্ট রয়েছে ইনএভিটেবল, অনিবার্য, সেটা কী হবে? সার্টেন টু হ্যাপেন, সার্টেন টু হ্যাপেন। আমার এখানে করাই রয়েছে, আমি জাস্ট একটু বুঝিয়ে দিলাম। তোমরা এভাবে বক্সটা করে ম্যাচ করে নিতে পারো, বা তোমরা বক্স দিয়ে করে এ আর বি করে তোমরা ডাইরেক্ট অ্যান্সারটা লিখে নিতে পারো। 1 নম্বর তুমি লিখবে ফিলাটেলিস্ট, লিখে তার সাইডে অ্যান্সারটা বসিয়ে দিবে ওয়ান হু কালেক্টস স্ট্যাম্পস, এভাবে অ্যান্সার লিখতে পারো। অ্যাথিস্ট লিখে তারপর তার পাশে অ্যান্সারটা বসিয়ে দিবে ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, এভাবে করে অ্যান্সারটা লিখে নেবে তোমাদের খাতায়। চলো নেক্সট কী আছে দেখে নাও। সাপোজ ইউর কাজিনস হ্যাজ নেভার বিন ইন ইউর ভিলেজ। ধরে নাও তোমার কাজিন তোমার গ্রামে আসেনি কখনো। রাইট আ লেটার ইন অ্যাবাউট 70 words টু হিম হার। তাকে, সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে, ডিসক্রাইব ইউর ভিলেজ, তার গ্রামের সম্পর্কে বর্ণনা করো, অ্যান্ড ইনভাইটিং হিম হার টু ভিজিট ইউর ভিলেজ, তাকে ইনভাইট করো যেন সে তোমাদের গ্রামে আসে। চলো অ্যান্সারটা আমি খাতায় করে নিয়েছি, তোমাদের আমি বুঝিয়ে দিই। হাতের ডান দিকে প্রথমেই তোমাদের করণীয় যেটা সেটা হচ্ছে একটা অ্যাড্রেস, সেটা তোমার ব্যক্তিগত নিজস্ব অ্যাড্রেস, এটা আমার ব্যক্তিগত অ্যাড্রেস, ঠিক আছে। তারপর তোমাদের বাঁদিকে শুরুতে এসে তার নিচে এখানে লিখবে ডিয়ার দিয়ে তোমরা তোমার যাকে লিখছো, যাকে পাঠাতে চাও চিঠিটি, তার নামটা লিখবে, ঠিক আছে। এরপর ভিতরে কি লিখবে? প্রথমত লিখবে হোপ ইউ আর ফাইন, আশা রাখি তুই ভালো আছিস, উইথ দ্য ব্লেসিং অফ গড, ভগবানের আশীর্বাদে। ইয়েস্টারডে আই হ্যাভ রিসিভড ইউর লেটার, গতকাল আমি তোমার কী পেয়েছি? চিঠিটা পেয়েছিলাম, রিসিভ করেছিলাম, পেয়েছিলাম। এবার কি আছে? ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট আওয়ার ভিলেজ, তুই তোর চিঠিতে জানতে চেয়েছিস আমাদের গ্রামের সম্পর্কে। সো এবার আমি একটা গ্রামের নাম দিচ্ছি হরিরামপুর। এখানে এটা হবে ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট আওয়ার ভিলেজ হরিরামপুর। তো
তো আমার গ্রামের নাম হচ্ছে হরিরামপুর, এরকম দিয়েছি। হ্যাঁ, ইট ইজ এ, এবার আমি তারপর তুমি কি করবে, এবার লিখবে ইট ইজ এ বিগ ভিলেজ ইন দক্ষিণ দিনাজপুর, তুমি তোমাদের ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবে। দেয়ার আর মেনি ফিল্ডস অ্যান্ড টেম্পলস ইন আওয়ার ভিলেজ, আমাদের এই গ্রামে কিন্তু অনেক মন্দির রয়েছে এবং অনেক মাঠ রয়েছে। আরও কিছু রয়েছে, যেমন দেয়ার আর 3 স্কুলস ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে 3টা স্কুল আছে। এটা একটা মনে করো প্রাইমারি স্কুল আছে, একটা ছোটো কিন্ডারগার্টেন স্কুলগুলো রয়েছে, একটা হাই স্কুলও রয়েছে। মোস্ট অফ দ্য ভিলেজার্স ইন আওয়ার ভিলেজ আর ফার্মার্স, আমাদের গ্রামে বেশিরভাগ গ্রামবাসী কী হয়, তারা কিন্তু কৃষক। উই লিভ হেয়ার হ্যাপিলি, আমরা কিন্তু এখানে আনন্দে বাস করি। ঠিক আছে, অ্যাট লাস্ট। এবার শেষের প্যারাতে যখন তুমি চলে যাচ্ছ তখন কিন্তু তুমি একটু গুছিয়ে লিখবে, যেমন নো মোর টুডে, মোর হোয়েন উই শ্যাল মিট ইচ আদার, অর্থাৎ আজকে আর কিছু নয়, যখন আমাদের দেখা হবে তখন কি হবে, কথা হবে, নো মোর টুডে। ঠিক আছে, তারপর লাস্ট কি লিখছো, আই উইল বি হ্যাপি ইফ ইউ ভিজিট ইন আওয়ার ভিলেজ, আমি কী হবো, খুশি হব যদি তুমি আমার গ্রামে কী করো, ভিজিট করো। তারপর হাতের ডান দিকে তোমাকে লিখতে হবে ইয়োর সিনসিয়ারলি, দিয়ে নিজের নাম সম্পূর্ণ, যেমন আমি সম্পূর্ণ লিখেছি। ঠিক আছে, তারপর হাতের বাঁ দিকে তুমি কি করবে, এরকম একটা বক্স করবে, বক্স করার পর এখানে স্ট্যাম্প লিখবে, STAMP, স্ট্যাম্প, ডাক টিকিট লিখবে। তারপর এখানে যাকে লিখছিলে তার সম্পূর্ণ নাম দেবে, তারপর হচ্ছে তার ফাদার নাম দেবে, তারপর হচ্ছে তার অ্যাড্রেস দেবে, টোটাল অ্যাড্রেসটা দেবে, তাহলে হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কী আছে দেখে নাও। রাইট দ্য সামারি অফ দ্য গিভেন প্যাসেজ, এটাকে সামারি করতে হবে। দ্য কনস্টেবল কেম, হি টুক মি by the hand and pushed me out. My luggage was also taken out. Refused to go to the other compartment and the train steamed away. I went and sat in the waiting room, keeping my handbag with me, leaving the other luggage where it was. The railway authorities had taken the charge of it. তো এই যে এই প্যাসেজটার উপর আমাদের সামারি লিখতে হবে, অর্থাৎ ছোট্ট করে আমাদের বলতে হবে এখানকার মূল থিমটা কী। ঠিক আছে, তো আমি খাতায় করে নিয়েছি, তুমি সেটা দেখে নাও। সো সামারিটা হবে, দ্য নারেটর ওয়াজ পুশড আউট অ্যান্ড অলসো হিজ লাগেজ অলসো টেকেন আউট, দ্য নারেটরকে পুশ আউট, বেরিয়ে করে হয়েছিল, এবং তার লাগেজ তাকেও বাইরে ফেলে দেওয়া হয়েছিল। হি রিফিউজ টু গো আদার কম্পার্টমেন্ট, সে অন্য কম্পার্টমেন্টে যেতে সে রিফিউজ করেছিল। অ্যান্ড স্যাট ইন দ্য ওয়েটিং রুম, সে প্রতীক্ষালয় ঘরে সেখানে অপেক্ষা করছিল। দ্য রেলওয়ে অথরিটিস টুক চার্জ অফ হিজ লাগেজের জন্য তাকে কী করেছিল, চার্জ করেছিল। এই ছিল কাহিনি। ইফ ইউ লাইক দিস ভিডিও, আমি জানি আমার ছোটোখাটো ভুল আছে, যেহেতু আমাকে দ্রুত ভিডিওগুলো বানাতে হচ্ছে, যেখানে ছোটোখাটো মিস্টেক হতে পারে, সেই মিস্টেকগুলোকে মার্জনা করবে। আর কিপ সাপোর্ট মি অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আমি সকল ভিউয়ারকে বলবো, ইফ ইউ নট সাবস্ক্রাইব মাই চ্যানেল দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।